কমিউনিটি গাইডলাইন ইউটিউবে যাদের চ্যানেল আছে এবং যারা ভিডিও মনিটাইজ করছে ইউটিউবে তাদের জন্য এই ওয়ার্ডটা কমিউনিটি গাইডলাইন এটা লাইক খুব ডেঞ্জারাস একটা ওয়ার্ড মনে হয় শুনলেই মানে ওরে বাবা মানে ভয়ঙ্কর একটা ওয়ার্ড এটা কমিউনিটি গাইডলাইন কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু একটু কমপ্লিকেটেড আসলে একটু কমপ্লিকেটেড যদি আপনি না বুঝে থাকেন তবে আমরা যদি একটু কমন সেন্স খাটাই আমি জানি কমন সেন্স ইজ ভেরি আনকমন ইন কমন পিপল এনিওয়ে আপনি যদি পার্থক্য করতে পারেন যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং তাহলে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন বোঝা হয়ে গেল কিন্তু আমরা এই পার্থক্যটা করতে পারি না কারণ ইউটিউবে খারাপ কাজ কি ভালো কাজ কি সেই জিনিসগুলো নিয়ে অনেকে অ্যাওয়ার না এই জিনিসগুলো অনেকে জানে না সেজন্যই আজকে আমি এখানে এসেছি আপনাদেরকে বোঝাবো কমিউনিটি গাইডলাইন কি কীভাবে ভালোভাবে কমিউনিটি গাইডলাইনগুলো ফলো করা যায় কীভাবে চ্যানেলে স্ট্রাইক না খেতে হয় সর্বোপরি কীভাবে চ্যানেলটা সাসপেনশন থেকে বাঁচাতে হয় আমি সোহাগ ফ্রম সোহাগ 360 স্টে টিউনড ওকে তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো কী কী আছে সেগুলো বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে কমিউনিটি কী আর এই গাইডলাইনগুলাই বা কী মানে কমিউনিটি মানে কি গাইডলাইন মানে কি এই জিনিসটা যদি বুঝি তাহলে দেখা গেছে পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমেই বলি কমিউনিটি মানে হচ্ছে যেখানে আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই তাহলে সাপোজ আমাদের যে পাড়া প্রতিবেশীরা আছে আমরা একটা সমাজে বসবাস এটা একটা কমিউনিটি আমরা যে সমাজে বসবাস করি এটা একটা কমিউনিটি আমাদের দেশটা একটা কমিউনিটি ঠিক সেরকমভাবে যেখানে মানুষজন বসবাস করে এবং একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করে একজনের বিহেভিয়ার দ্বারা আরেকজন ইনফ্লুয়েন্স হয় একজনের কাজ দ্বারা আরেকজন ইনফ্লুয়েসড হয় আই মিন আপনি একটা কিছু করলেন দেখা গেল যে আপনার কাজের কারণে আরেকজন মানে এটার এফেক্টটা আরেকজনের মধ্যে যাবে সেটা হচ্ছে একটা কমিউনিটি ইউটিউবটাও একটা কমিউনিটি কারণ এখানে অনেক মানুষ আছে কেউ কন্টেন্ট ক্রিয়েট করে কেউ কন্টেন্ট দেখে এখানে কেউ অ্যাডভার্টাইজ করে এখানে কেউ ইনকাম করতে আসে কেউ এন্টারটেনমেন্ট পারপাসে আসে তো কমিউনিটি মানে হচ্ছে যেখানে অনেকগুলো মানুষ থাকে একজনের কাজ দ্বারা আরেকজন এফেক্টেড হয় সেটাই হচ্ছে কমিউনিটি তো ইউটিউবটা একটা কমিউনিটি আর গাইডলাইন মানে হচ্ছে নিয়মকানুন সো এই কমিউনিটিতে যদি আপনার থাকতে হয় তাহলে কিছু নিয়মকানুন আপনি ফলো করবেন আমাদের সমাজে কিছু নিয়মকানুন আছে যেগুলো ধর্মীয়ভাবে বলেন সামাজিক রুল দেশের আইন যেভাবে বলেন না কেন কিছু রুল সেট হয়ে গেছে যেগুলো আমরা কখনোই ভঙ্গ করি না করলে আমরা জানি পানিশমেন্ট আসবে ঠিক সেরকমভাবে ইউটিউবে কিছু রুল আছে যেগুলো ভাঙলে পানিশমেন্ট আসে এবং সেই রুলগুলো কি স্পেসিফিক্যালি আমি সেইগুলো আপনাদেরকে বলবো আজকে তো চলুন কম্পিউটারে ঢুকে পড়ি কম্পিউটারে ঢুকে আমরা দেখবো ইউ গেসড ইট হোয়াট ইজ কমিউনিটি গাইডলাইন তো কমিউনিটি গাইডলাইন একটু আগে যেটা বললাম কমিউনিটি যেখানে অনেকগুলো মানুষ থাকে গাইডলাইন মানে হচ্ছে কিছু নিয়মকানুন এই গ্রাউন্ড রোলটা মনে রাখবেন কমিউনিটি গাইডলাইন মানে হচ্ছে নিয়মকানুন এখন রাইট অ্যান্ড রং এটা ইউটিউবে কী কী ভুল কাজ করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো এখন ইউটিউবে নিজে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপে এই জিনিসগুলো দেখে আসি আমরা যখন একটা চ্যানেল খুলতে যাই একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে যাই আই মিন একটা ইমেল আইডি খুলতে যাই প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে যখন আমরা কিছু করতে যাই অ্যাকাউন্ট খুলতে যাই তখন দেখবেন প্রথমে প্রাইভেসি পলিসি আওয়ার রুলস অ্যান্ড রেগুলেশনস এরকম একটা লিঙ্ক থাকে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি হ্যাঁ এখন আমরা কিন্তু কেউ এটা আমাদের কি বলবো একটা হ্যাবিট হয়ে গেছে হ্যাবিচুয়াল একটা বিষয় যে আমরা কখনোই ওই জিনিসগুলো পড়ি না ঠিক আছে আমাদেরকে ওটা অ্যাকসেপ্ট না করলে আমরা অ্যাকাউন্টটা খুলতে পারবো না সেজন্য করি বাধ্য হয়ে কিন্তু আমরা কখনোই কিন্তু সেগুলো পড়ি না আসলে সেগুলো পড়লে কিন্তু আমরা সব কিছু জেনে যাব কি কি ভুল এবং কি কি ঠিক কী করা যাবে কি করা যাবে না কিন্তু আমরা সেগুলো পড়ি না এখন এটা আমি সবাইকে ইন্সপায়ার করবো এটা পড়ার জন্য এটা পড়লে হয় কি আপনি রুলগুলো আগে জেনে যাবেন আচ্ছা কখনো কি চিন্তা করে দেখেছেন যে গুগল যদি কখনো ওই যে তাদের যে প্রাইভেসি পলিসি আছে সেখানে যদি লিখে দেয় যে আপনি আমাদের ইউটিউবে যদি আপনি একটা চ্যানেল খুলেন আর কখনো যদি অন্যের ভিডিও আপলোড করেন তাহলে আপনার বাবার যত জায়গা জমি আছে সব গুগলের নামে লিখে দিতে হবে এটা যদি লেখা থাকে আর আপনি যদি সেই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো অ্যাকসেপ্ট করে যদি ইউটিউবে চ্যানেল খুলেন আর যদি সেরকম কিছু করে ফেলেন আপনার এটা কিন্তু আপনার সিগনেচার রয়ে গেল এখানে যে আপনি এটা করছেন তার কিন্তু যথেষ্ট প্রমাণ আছে ঠিক আছে তখন কিন্তু আপনার জায়গা জমি নিয়ে যাবে সো বি কেয়ারফুল আপনারা অবশ্যই ওই জিনিসগুলো পড়বেন যারা ইংরেজি বুঝেন না তাদের জন্য ট্রান্সলেটর আছে গুগল ট্রান্সলেটর আছে জাস্ট কপি করে সেখানে ট্রান্সলেট করবেন হয়তো বা পারফেক্ট বাংলা আসবে না ওখানে যদি লিখেন আই ইট রাইস ওখানে আসবে হয়তো বা আমি কলা খাই বা অন্য কিছু আসবে কিন্তু তারপরেও কাছাকাছি আপনারা মিনিংটা পাবেন হয়তো বা এখন আরও অনেক ডেভেলপ হয়েছে কিন্তু আগের থেকে ট্রান্সলেটরটা অনেক ভালো হয়েছে আপনারা সেই থেকে কপি করে সেখানে নিয়ে ট্রান্সলেট করে একটু বুঝে নেবেন আর ওইটা ফান ছিল জায়গা জমি লেখার কথা কখনোই তারা বলবে না বাট আমি বলছি যে আপনাদের তো এটা পড়া উচিত তাই না এই জিনিসটা কিন্তু কখনোই কেউ খেয়াল করে না আমরা যখন একটা সফটওয়্যার ইনস্টল দিতে চাই তখনও কিন্তু এইগুলো অ্যাকসেপ্ট করতে হয় তাদের প্রাইভেসি পলিসিগুলো ওগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতে হয় টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ওই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো কিন্তু আমরা মানে কেউ কখনো পড়ি না আমি শিওর হয়ে বলতে পারি 99% মানুষ এগুলো পড়ি না কিন্তু ওইগুলো পড়লেই দেখা গেছে যে একটা সাইটের রুল সম্পর্কে অ্যাওয়ার হয়ে যাওয়া যায় আপনি ইউটিউবে যখন একটা চ্যানেল খুলতে যাবেন ওইগুলো যদি পড়েন তাহলে কিন্তু আমার আজকের এই কমিউনিটি গাইডলাইন কি এই ভিডিওটা দেখতে হতো না আপনারা নিজেরাই জেনে যেতেন কিন্তু সেটা আমরা আলসেমি করে হোক বা যেভাবে হোক পড়ি না আজকে থেকে আমি আপনাদেরকে এটা একটা রিকোয়েস্ট করবো
প্লিজ এই লেখাগুলো পড়বেন, বোঝার চেষ্টা করবেন যে এখানে কী বলে, এতে আপনার নলেজটাও বাড়বে, তারপরে ওই যে কাজটা করবেন সেটা আপনি ভালোভাবে করতে পারবেন। ওকে, অনেক বেশি বকবক করলাম, বলে মেইন কথায় আসি। প্রথম কথা হচ্ছে এই পেজটার মধ্যে ইউটিউব ফার্স্টে লিখছে যে রেসপেক্ট দ্য ইউটিউব কমিউনিটি। এই যে ইউটিউব কমিউনিটি এটা আছে, তারপর তো একটা রেসপেক্ট আপনার থাকতে হবে অবশ্যই, ডোন্ট ক্রস দ্য লাইন, এগুলো হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে 7টা জিনিস লেখা আছে, যেই 7টা কাজ ইউটিউবে করা যাবে না, যেগুলো ইউটিউব সহ্য করে না। প্রথম জিনিসটা হচ্ছে নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট। প্রথমটা, এই জিনিসটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি কথা বলতে হবে, কারণ এই জিনিসটা একদমই বেসিক। এটা হচ্ছে আপনি ইউটিউবে কোনো নিউড ভিডিও আপলোড করতে পারবেন না, কোনো সেক্সুয়াল কন্টেন্ট ইউজ করতে পারবেন না ইউটিউবে, এটা সবাই জানার কথা। এটার মধ্যে কিন্তু শুধুমাত্র গ্রাফিক্যাল কন্টেন্ট যে তা না, আপনার ভয়েস বা কোনো লেখা যদি ওরকম সেক্সুয়াল হয়, পর্নোগ্রাফিক কিছু হয়, তাহলে কিন্তু সেটাও আপনি দিতে পারবেন না। সেকেন্ড হচ্ছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট। ডোন্ট পোস্ট ভিডিওস দ্যাট এনকারেজেস আদার্স টু ডু থিংস দ্যাট মাইট কজ। আচ্ছা, এর মানে হচ্ছে আপনি এমন কিছু পোস্ট করবেন না, এমন কোনো ভিডিও দিবেন না যেটা দেখার পরে মানুষ ডেঞ্জারাস কোনো কাজ করে। ফর এক্সাম্পল, আপনারা যদি রেসলিংয়ের ভিডিও দেখেন, টিভিতে যখন দেখায় তখন নিচে বড় করে লেখা থাকে ডু নট ট্রাই দিস অ্যাট হোম। এর মানে হচ্ছে ওই জিনিসটা খুবই ডেঞ্জারাস। ওই জিনিসটা দেখে দেখে যদি আপনি বাড়িতে ট্রাই করেন তাহলে হয়তো বা অনেকে ব্যথা পেয়ে যেতে পারে। সো এই জিনিসটা পোস্ট করবেন না। আমি একটা এক্সাম্পল দিই, কিছুদিন আগে, আমি জানি না জিনিসটা রিয়েল কিনা, আমি শুনেছি যে একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা ক্যান্ডি এর অ্যাডভার্টাইজ ছিল যে ক্যান্ডির সাথে সুপারম্যান বা বিভিন্ন অ্যাকশন ফিগারগুলো ফ্রি দিত। তো একটা বাচ্চা ওই ক্যান্ডি খেয়ে দেখা গেছে যে অ্যাডভার্টাইজে দেখাচ্ছে, অ্যাডের মধ্যে দেখাচ্ছে যে ক্যান্ডি খেয়ে সে সুপারম্যান হয়ে গেছে, ওরকম একটা জাস্ট ভিজুয়ালি দেখাইছিল। কিন্তু বাচ্চারা তো আর বোঝে না। তো আরেকটা বাচ্চা যেটা করলো যে একটা ক্যান্ডি খাওয়ার পরে সে ছাদে উঠে ওখান থেকে সুপারম্যান হওয়ার জন্য লাফ দিয়ে আলটিমেটলি সে মারা গেল। আপনারা এখান থেকে একটা মেসেজ পাচ্ছেন এই বিষয়টা নিয়ে, যে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা যাবে না, যেটা করলে স্পেশালি কিডস, চাইল্ড আর কি, বাচ্চারা স্পেশালি যেন কোনো খারাপ দিকে ইনফ্লুয়েন্স না হয়। তারপর হচ্ছে ভায়োলেন্ট আর গ্রাফিক কন্টেন্ট। ভায়োলেন্ট মানে হচ্ছে মারামারি, কাটাকাটি, এই জিনিসগুলা এটা দেওয়া ঠিক না, ইউটিউবে দেবেন না, কারণ এই জিনিসগুলা, এটা অনেক সময় দেখা গেছে যে আপনি কনটেক্সট একটা জিনিস দিলেন, কিন্তু দেখা গেছে ওই জিনিসটা মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন রকমের মেসেজ যায়। তারপরে সেটা যদি খুব বেশি ভিজুয়ালি খারাপ হয়, ভায়োলেন্ট হয়, তাহলে এই জিনিসগুলো মানুষ পছন্দ করে না। কিছুদিন আগে যেটা ঘটেছিল, কোরবানি ঈদে মানুষজন গরু জবাই করার ভিডিওগুলো আপলোড করছিল, হ্যাঁ, তো ওই জিনিসটা একটা ভায়োলেন্ট ছিল। ওইটা আমাদের ধর্মে, আমি ওই দিকে যাব না, আমাদের ধর্মে এই জিনিসটা লিগাল, কিন্তু দেখা গেছে যে ইউটিউবটা তো একটা কমিউনিটি যেখানে শুধু মুসলিমরা থাকে না, এখানে বিভিন্ন ধর্মের মানুষজন আছে। তো ওই জিনিসটা তাদের কাছে ভায়োলেন্ট মনে হয়েছে, যেখানে ব্লাড আছে, বা বাচ্চারা দেখলে কিন্তু এই জিনিসটা ভয় পায়। আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই তখন হয়তো এই জিনিসটা ভয় পায় না, কিন্তু বাচ্চারা এই জিনিসটা ভয় পায়। তো সেই জন্য কুরবানির ভিডিওগুলো যারা আপলোড করছে তাদের চ্যানেলগুলো সাসপেন্ড হয়ে গেছে বা ক্লেম আসছে। সো এরকম ভায়োলেন্ট কন্টেন্ট, সেটা পশু পাখি হোক, মানুষ হোক, যে কোনো মারামারি, কাটাকাটি, এই ধরনের কন্টেন্টগুলো দেওয়া যাবে না। এটা একটা কমিউনিটি গাইডলাইন। এটা এখন এরপরে যেটা কপিরাইট, এটা আমার মনে হয় সবারই জানা আছে, হিউজ একটা কমিউনিটি গাইডলাইন রুল। কপিরাইট কিন্তু কমিউনিটি গাইডলাইনের বাইরে না, কমিউনিটি গাইডলাইনের ভিতরেই হচ্ছে কপিরাইট। কপিরাইট মানে হচ্ছে আপনি অন্যের কন্টেন্ট ইউজ করতে পারবেন না। অন্যের কন্টেন্ট বলতে বোঝাচ্ছে সেটাকে রিইউজও করা যাবে না। আপনি বলতে পারেন এক লোক কনসার্টে গান গাইছে, সেটা আমি আমার ক্যামেরা দিয়ে ভিডিও করেছি, না, এটাও চলবে না, কারণ পারফরমেন্সটা তার, আপনি ভিডিও করছেন, ক্যামেরাটা আপনার, আপনি কীভাবে ভিডিও করছেন এটা তো মানুষ দেখবে না, দেখবে হচ্ছে পারফরমেন্সটা, সে কীভাবে গান গাইছে, কীভাবে কী করছে সেটা দেখবে। সো আপনি কখনোই অন্যের পারফরমেন্স দিতে পারবেন না, কোনো কনসার্ট, কোনো টিভির লাইভ শো, সেটা আপনি রেকর্ড করলেন, যেই জিনিসটা আপনার না ওই জিনিসটা আপনি কখনো ইউজ করতে পারবেন না। করতে হলে অথরাইজেশন লাগবে, অনুমতি লাগবে। নেক্সট হচ্ছে হেটফুল কন্টেন্ট। অনেকেই যেটা করে, নির্দিষ্ট একটা গ্রুপ, নির্দিষ্ট একটা রিলিজিয়ান বা কোনো একটা দেশের মানুষকে ব্যঙ্গ করে কিছু বলে বা হেটফুল কন্টেন্ট দেয়। সেটা কোনো জেন্ডারের ক্ষেত্রেও হইতে পারে, এখানে যেভাবে যখন লেখা আছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, জেন্ডার অর আইডেন্টিটি, অথবা কোনো ডিসেবিলিটিকে নিয়ে যদি ফান করেন, ন্যাশনালিটি নিয়ে যদি কোনো ফান করেন, এইজ, জেন্ডার, এগুলো নিয়ে যদি কোনো ফান করেন যেগুলা হেটফুল হয় বা কারো মনে আঘাত লাগে, এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে। যেন এমন কিছু করবেন না যেটা মানুষের মনে, আপনি দেখলেন, আপনি একটা ভিডিও বানালেন, কিন্তু আপনার অজান্তে, মনের অজান্তে কাউকে একটু ব্যঙ্গ করে কিছু একটা বলে ফেললেন বা মনের অজান্তেই কাউকে একটু কষ্ট দিয়ে ফেললেন, ওটাও কিন্তু ইউটিউব ধরবে। সো এই জিনিসটা নিয়ে খুবই কেয়ারফুল হবেন যেন কোনো হেটফুল কন্টেন্ট ওটাতে না থাকে, আপনার ভিডিওতে না থাকে। তারপরে হচ্ছে থ্রেটস মানে তো বুঝিনি, কাউকে হুমকি দেওয়া, ওই তোরে খাইছি, ওরকম কোনো হুমকি দেওয়া যাবে না ভিডিওতে। তারপরে লাস্টেরটা, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, স্প্যাম, মিসলিডিং, মেটাডাটা অ্যান্ড স্ক্যামস। আমাদের এই যে রিসেন্টলি ইউটিউবে গণহারে চ্যানেল সাসপেন্ড করছে, অনেকেই বলছে এটা নাকি ইউটিউবের প্রবলেম। তো আমি আপনাদেরকে বুঝাই এই জিনিসটা, কারণে সাসপেন্ড করার পরে দেখা গেছে লিখে আসে যে ইউর চ্যানেল হ্যাজ বিন সাসপেন্ডেড ডিউ টু মাল্টিপল ইউটিউব কমিউনিটি গাইডলাইন ইস্যু অর স্প্যামিং অর মিসলিডিং, এরকম কিছু একটা লেখা থাকে। তো এই স্প্যাম জিনিসটা কি? স্প্যাম জিনিসটা অনেকেই বুঝে না। স্প্যাম কথাটার মানে হচ্ছে আনওয়ান্টেড কোনো কিছু করা, যেটা মানুষ চায় না আপনি সেটাই করছেন।
যেটা ইউটিউব চায় না সেটাই আপনি করছেন। ফেসবুকে আপনি একটা জিনিস বারবার পোস্ট করছেন, ভালো একটা জিনিস, খুব ভালো একটা জিনিস, কিন্তু সেটা যদি আপনি রিপিটেডলি পোস্ট করেন ওটাও স্প্যাম হয়ে যাবে। ইউটিউবে যখন চ্যানেল আপনি একটা ক্রিয়েট করেন, ইউটিউব আপনাকে স্ট্রাইক দিয়ে, আপনি রুল ভঙ্গ করলেন, স্ট্রাইক ট্রিক দিয়ে আপনার চ্যানেলটা বন্ধ করে দিল এবং লিখে দিল ইউ আর ফরবিডেন ফ্রম ক্রিয়েটিং এনি আদার ইউটিউব অ্যাকাউন্ট, মানে আপনাকে একদম ব্যান করে দিয়েছে ইউটিউব থেকে। আপনি আবার আরেকটা চ্যানেল খুললেন, ওইটাকে সাসপেন্ড করে দিল, আপনি আবার আরেকটা চ্যানেল খুললেন, এটাকে বলে স্প্যাম। আপনি বারবার যেটা করছেন এটাকেই বলে স্প্যাম। এখন আপনি যদি স্প্যাম করেন তাহলে ওই যে এখন যেটা নিয়ম করছে একদম টোটালি আইপি ব্যান করে দেয়, ম্যাক অ্যাড্রেসটা ব্যান করে দেয়। তারপরে দ্বিতীয়টা হচ্ছে মিসলিডিং মেটাডেটা। মেটাডেটা মানে হচ্ছে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন, এই তিনটা ভিডিও এবং থাম্বনেল। এমন একটা টাইটেল দিলেন যেটার সাথে আপনার ভিডিওটা রিলেটেড, কিন্তু দেখা গেছে একটু ঘুরিয়ে। আমরা সোজাসুজি খাই তো, একদম সোজা হাত দিয়ে উপরে মুখে খাই, আর কেউ আপনি চাইলে খাইতে পারবেন মাথার পিছন দিয়ে হাত নিয়ে তারপরে মুখে এনে খাইতে পারবেন, খাওয়াই তো হলো, তাই না? কিন্তু এই যে ঘোরানো জিনিসটা না, এইটা ইউটিউব পছন্দ করে না। আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিওর টাইটেলটা হবে টু দ্য পয়েন্ট। আপনি ভিডিওতে যেইটা বলতে চাচ্ছেন ঠিক সেইটাই আপনার টাইটেলে হবে। আপনি সেটাকে ওইভাবে রেখেই অ্যাট্রাকটিভ করবেন। অ্যাট্রাকটিভ করার জন্য যেটাকে ঘুরিয়ে ফিরিয়ে ওটার মধ্যে এমন কিছু অ্যাড করে দেবেন যেটার জন্য মানুষ আকর্ষণ, মানে বেশি আকর্ষণ হবে মানুষের। ওরকম কিছু করতে যেয়ে যদি সেটাকে আপনি চেঞ্জ করে ফেলেন তাহলেই সমস্যা। ওকে, টাইটেলটা, ট্যাগ সেম জিনিস। ট্যাগের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করছে, ধরেন একটা টেকনোলজিক্যাল টিউটোরিয়াল, সেখানে লিখে দিয়েছে সালমান মুক্তাদির নিউ ভিডিও, ট্যাগের মধ্যে লিখে দিয়েছে, কারণ সালমান মুক্তাদির ভিডিওর পাশে সেটা সাজেশন হিসেবে আসবে। এই জিনিসটা করা ঠিক না। তো এই কাজটা যদি কেউ করেন একদম চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। এবং এই জিনিসগুলোই মানুষ বুঝে না, কারণ তারা তো মনে করে না ভিডিওটা তো আমার, ভিডিওতে কোনো কিছু নাই, কোনো খারাপ কিছু নাই, ভিডিওটা সব ঠিক আছে। কিন্তু দেখা গেছে সব ভুলগুলো নিজেই করে। ডেসক্রিপশনের ক্ষেত্রেও সেম ভুলটা করে, ডেসক্রিপশনে অপ্রয়োজনীয় জিনিসগুলো লেখে এবং অনেক সময় করে কি অনেকগুলো ট্যাগ কপি করে ডেসক্রিপশনে এনে লিখে দেয়। হ্যাঁ, লিমিটেড একটা নাম্বার পর্যন্ত আপনি কিওয়ার্ড লিখতে পারবেন ডেসক্রিপশনে, কিন্তু সেটা অনেক লং হওয়া যাবে না এবং সেটার জন্য বোঝার মতো হয়। ডেসক্রিপশন মানে হচ্ছে বিবরণ, বর্ণনা। আপনি ট্যাগগুলোকেই ডেসক্রিপশানে ইউজ করতে পারবেন, কিন্তু সেন্টেন্স হিসেবে ইউজ করবেন। যদি ট্যাগগুলোকে ট্যাগ হিসেবে ডেসক্রিপশানে লাগিয়ে দেন তাহলে হবে না, একটা সেন্টেন্স হিসেবে ইউজ করবেন, তাহলে আর সমস্যা হবে না। তারপরে এখানে আরও দেখুন কিছু লেখা আছে, ইটস নট ওকে টু পোস্ট লার্জ অ্যামাউন্টস অফ untargeted, unwanted and repetitive content including comments and private messages। শুধুমাত্র কমেন্ট এবং প্রাইভেট মেসেজের জন্য আপনার সমস্যা হতে পারে, কমিউনিটি গাইডলাইন ইস্যু আসতে পারে, যে একটা জিনিস আপনি বারবার করছেন। এই যে রিপিটেটিভ মানেই হচ্ছে একটা জিনিস বারবার করা, আনওয়ান্টেড যেটা মানুষ চায় না। এই যে মিসলিডিং মেটাডেটাগুলো আর স্ক্যাম জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই। স্ক্যাম জিনিসটাও অনেকটা ওরকমই, মানুষকে লোভ দেখিয়ে একটা কাজ করানো। লিখে দিলেন নতুন একটা মুভি রিলিজ হয়নি এখনও, আপনি লিখে দিলেন ওই মুভি টাইটেল দিয়ে ফুল মুভি 2017। দেখা গেছে মুভির একটা ব্যানার, শুধুমাত্র একটা ব্যানার দিয়ে একটা স্লাইড শো বানিয়ে 2 ঘন্টা 20 মিনিট করে ভিডিওটা আপলোড করে দিলেন। হ্যাঁ, মানুষজন তো বলে আরে নতুন মুভি ইউটিউবে এসে গেছে, ক্লিক করলো, শুধুমাত্র ব্যানারটা চলতে থাকবে 2 ঘন্টা। এটা হচ্ছে স্ক্যাম। হ্যাঁ, এটাকে ক্লিক বেইটও বলে অনেক সময়। আর লাস্টলি যেটা বলবো আমি, থাম্বনেলটা আসলে অ্যাট্রাকটিভ করার জন্য লিগ্যাল ওয়েতে, সঠিক ওয়েতে অ্যাট্রাকটিভ করবেন। এখন যেটা ভিডিওতে নাই সেটা যদি আপনি থাম্বনেলের মধ্যে দিয়ে দেন তাহলে তো হবে না, তাই না? এই জিনিসটা, এই ট্রেন্ডিংটা রিসেন্টলি অনেক মানুষের হতো, অনেক মানুষ এই কাজটা করতো, থাম্বনেলগুলো মিসলিডিং দিত, যে কারণে হচ্ছে চ্যানেলগুলো সাসপেন্ড হয়েছে। অনেকেই বলে যে ভিডিও লিঙ্ক শেয়ার করি আমি বিভিন্ন জায়গায়, সেই জন্য আমার চ্যানেল সাসপেন্ড হচ্ছে। এটাও একটা ভুল কথা। আপনি যদি শেয়ার করেন সেটা মডারেট হইতে হবে। আপনি ওই যে আমি বললাম না, স্প্যাম করলেন ফেসবুকে, বারবার শেয়ার করতে থাকলেন, হয়তো বা ইউটিউবে কোনো ক্ষতি হবে না, কারণ ইউটিউবের জিনিসগুলো দেখে না, কিন্তু ফেসবুক থেকে আপনাকে ব্যান করে দেবে। সো স্প্যামিং করবে না, স্প্যামিং না করে লিগাল যত বেশি রাইট ওয়েতে যাওয়া যায়, ইউটিউব নিয়ে যদি আপনি সিরিয়াসলি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে রাইট ওয়েতে যাবেন। আমি কিছু এখন আপনাদেরকে নীতি কথা বলবো, কিন্তু সেগুলো কাজের। যদি কেউ মনে করে থাকেন এখন পর্যন্ত শর্টকাটে ইনকাম করার কোনো ওয়ে আছে, তাহলে আপনি টোটালি ভুল। এটা ইউটিউবে হোক, রিয়েল লাইফে হোক, যেখানেই বলেন না কেন, শর্টকাটে ইনকাম করার কোনো ওয়ে নাই। আপনি যদি কোনো কিছু পেতে চান তাহলে অবশ্যই আপনার সেটা ডিজার্ভ করতে হবে, সেই জিনিসটা পাওয়ার অধিকার আপনার থাকতে হবে। অধিকার যখন আপনার থাকবে তখন আপনি পাবেন। আপনার যদি নলেজ না থাকে, আপনার যদি ডেডিকেশন না থাকে, আপনার যদি ধৈর্য না থাকে, আপনার যদি পরিশ্রম না থাকে, তাহলে আপনাকে কেন, আপনি কিভাবে বলবেন যে আমি এটা পাওয়ার যোগ্য যদি আপনার এই জিনিসগুলো না থাকে? ইউটিউবেও সেম। আমি আগে যে টিউটোরিয়াল বানিয়েছিলাম, আমি বলেছিলাম ইউটিউব থেকে আপনারা সবাই ইনকাম করতে পারবেন। আমি কিন্তু সেখানে বলেছি যে আপনাকে একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে, আপনাকে সেই বিষয়টাতে কাজ করতে হবে। আমার ভিডিওতে এত ভিউ হলো, আমার মনে হয় না যারা ওইটা দেখে যারা চ্যানেল খুঁজছে তার 10% মানুষও হয়তো বা ওই নিজে পরিশ্রম করে ধৈর্য দিয়ে যে ইনকামটা করতে হবে সেই পথে আমার মনে হয় না 10% মানুষও গেছে, সবাই শর্টকাটের দিকেই গেল।
ওকে, শর্টকাট দিয়ে হয়তো ইনকাম করতে পারে, কাজ করতে হবে এবং পরিশ্রম করতে হবে, আপনার কিছু না কিছু একটা এক্সপার্টাইজ থাকতে হবে। সালমান মুক্তাদিরের কথাই ধরেন, অবশ্যই সবাই একটা জায়গা থেকে শুরু করে, তাই না? সালমান মুক্তাদির একটা জায়গা থেকে শুরু করেছে, সে তো আজকে অনেক বড় ইউটিউবার হয়েছে, অনেক বড় সেলিব্রিটি হয়েছে, কিন্তু সে তো আস্তে আস্তে করে উঠছে। সেখানে কিন্তু তার শর্টকাট ছিল না, তার পরিশ্রম ছিল, ধৈর্য ছিল, তার ট্যালেন্ট ছিল, সবগুলোকে একসাথে করে সে আজকে বড় হয়েছে। তো আপনি যদি হইতে চান, এগুলো কিন্তু কমন কথা, হ্যাঁ, কিন্তু আমরা এই কমন কথাগুলোই প্র্যাকটিস করি না। আমি যে বলতেছি এখন আমার কাছে মনে হচ্ছে তোতা পাখির মতো বক 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 করে যাচ্ছে, এগুলো তো আমরা জানি, হ্যাঁ, সবাই জানে, সব কথাগুলো সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন, কিন্তু সমস্যা হচ্ছে আমরা এগুলো প্র্যাকটিস করি না। বাংলাদেশের মানুষের এটাই সমস্যা, আইন আছে দেশে, মানে মানুষ এত কিছু জানে কিন্তু প্র্যাকটিস করে না। এই প্র্যাকটিসটা যেদিন আপনি করবেন সেদিনই সফল হতে পারবেন। সো আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে আপনার ট্যালেন্টটাকে কাজে লাগাতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে, পরিশ্রম করতে হবে। শর্টকাটের চিন্তা মাথা থেকে পুরা ডিলিট করে দিতে হবে, লাইক ইরেজ ইট ফ্রম ইউর মাইন্ড টোটালি। তাহলে হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে, এছাড়া কোনোভাবেই সম্ভব না। ওকে, এখন সালমান মুক্তাদির উদাহরণ দিলাম, অনেকেই আমাকে বলতে পারে সালমান মুক্তাদির বিদেশে ছিল, তার কাছে অনেক ইনস্ট্রুমেন্ট ছিল, সে শুরু করতে পেরেছে, সেই যুগে সে N95 মোবাইল দিয়ে ভিডিও করতো, সেই যুগে N95 অনেক কিছু ছিল। কেন, আপনার কাছেও তো আছে এই যুগে, এই যুগে স্মার্টফোন তো অভাব নাই মানুষের কাছে, তাই না? তো স্মার্টফোনের কম্প্যারিজন যদি আমি না করি, আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে দুনিয়াতে, প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট জায়গা আছে যেটার মধ্যে সে এক্সপার্ট। সালমান মুক্তাদির একটা জায়গায় অ্যাডভান্টেজ পেয়েছে, আর পর্যন্ত এই জিনিসগুলোই হচ্ছে আপনার ইউটিউব থেকে ইনকাম করার মূল মন্ত্র। হ্যাঁ, আপনার কাছে সব কিছুই, আপনি যদি কখনো কমপ্লেন করেন আমার এটা নাই, ওটা নাই, এটা নাই, ওটা নাই, এটা ও পারে আমি পারি না, এই কমপ্লেনটা করবেন না, আপনার যা আছে তাই নিয়ে শুরু করুন, তবে লিগাল ওয়েতে। ইলিগাল কোনো চিন্তাভাবনা মাথায় আনবেন না। আর এই কমিউনিটি গাইডলাইন বা এই জিনিসগুলো মানে অ্যাভয়েড করার জন্য না, শুধু একটা কমন সেন্সই জরুরি। ওই যে বললাম না, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। আমাদের এই কমিউনিটিটার জন্য, ইউটিউবের জন্য কোনটা ঠিক কোনটা ভুল। আমি জানি ইউটিউবেও মাঝে মাঝে একটু আনফেয়ার হয়, সেটা হচ্ছে ইউটিউব নতুন যে চ্যানেলগুলো আছে, সাপোজ আপনি নতুন একটা চ্যানেল খুললেন, আর একটা চ্যানেল 1 বছরের পুরনো, যেটাতে 20,000 সাবস্ক্রাইবার আছে, 30,000 সাবস্ক্রাইবার আছে, এবং সেটাতে অনেকগুলো ভিডিও আছে, সেই যে চ্যানেলটা, ওটাকে ইউটিউব একটু কম নজরদারিতা করবে। কম নজরদারিতা করবে বলতে ছোটোখাটো ভুলগুলো হয়তো অ্যাভয়েড করবে, অথবা মিনিমাম যে পেনাল্টিটা আছে সেটা দেবে। কিন্তু আপনার চ্যানেলটা যদি নতুন হয়, আপনি ছোটোখাটো একটা ভুল করলে আপনার পেনাল্টিটা হবে এক্সট্রিম, চ্যানেলটা সাসপেন্ড করে দেবে। এর চাইতে এক্সট্রিম তো হতে পারে না, তাই না? সো আপনারা যদি এখন পর্যন্ত যারা কনফিউজড, যে ভয় পাচ্ছেন ইউটিউবে কাজ শুরু করতে, আমি শুরু করবো এখনই আমাকে সাসপেন্ড করে দিবে, সো এরকম ভয় যদি কেউ পেয়ে থাকেন, তাহলে আর আপনি যদি অবশ্যই আপনাকে যদি সিরিয়াস হয়ে থাকেন, আপনি আমার এতক্ষণ যে কথাগুলো বকবকগুলো শুনলেন, সেগুলো যদি আপনি প্র্যাকটিস করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, একটা চ্যানেল খুলতে হবে, একটা স্পেসিফিক নিশ মানে কন্টেন্ট টাইপ একটা সিলেক্ট করতে হবে। সেটা কখনোই চিন্তা করবেন না কোনটাতে সিপিসি বেশি, কোনটাতে সিপিসি কম, এগুলো চিন্তা না করে টোটালি ডিরেক্টলি চিন্তা করবেন আপনি কোনটা ভালো পারেন, সেটার মধ্যে সিপিসি 0.00 হোক, তারপরেও আপনি যেই কাজটা ভালো পারেন সেই কাজটা নিয়ে একটা চ্যানেল খুলেন, ভালো কিছু ভিডিও বানান, আপলোড করেন, মনিটাইজ অন করেন না, মনিটাইজেশন অন করবেন না একদম টোটালি। যদি আপনি সিরিয়াস হন, আমি আগেই বলছি, সময় দিতে হবে, হ্যাঁ, ধৈর্য, সময়, পরিশ্রম, ট্যালেন্ট, ওগুলো তো লাগবে। সো সময় যদি আপনি দিতে চান, ইউটিউব থেকে যদি একটা কিছু করতে চান, আমি কিন্তু অনেক দিন ধরে ইউটিউব করি, হ্যাঁ, আমি এখন যদি আমি এটাকে সফলতা বলবো না, তারপরেও যতটুকুই আমি যতদূর পর্যন্তই এসেছি, সেটার মধ্যে অনেক পরিশ্রম আছে, অনেক কিছুই আছে। আমি অনেক দিন ধরে ইউটিউবে আছি, আমার লাস্ট প্রায় 5 থেকে 6 বছর ধরে। আমার আগে আরও চ্যানেল ছিল, সেগুলো আমি ডিলিট করেছি। এই চ্যানেলের মধ্যে কিছু ভিডিও ছিল যেগুলো আমি ডিলিট করেছি, যেগুলো কোয়ালিটি ভালো ছিল না। আমি কিন্তু আস্তে আস্তে করে এসছি, আমি তো প্রথমেই চিন্তা করি না যে হ্যাঁ আমার অনেক কিছু হয়ে যাবে। সো আপনারা যদি ইউটিউব থেকে সিরিয়াসলি ইনকাম করতে চান, এটাকে যদি সিরিয়াসলি যদি মানে কিছু করতে চান, তাহলে একটু সময় দিতে হবে। সময়টা হচ্ছে ওই সময় না যে আপনাকে সারাদিন কাজ করতে হবে, এই সময়টা না। সময়টা মানে হচ্ছে ওয়েট করতে হবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সাকসেস কামস টু দোজ হু ওয়েটস, মানে আপনার সফলতা তার কাছে আসে যে অপেক্ষা করে। সবুরে মেওয়া ফলে, আর যে মেওয়াটা আসবে সেটা মিষ্টিও হবে। সো একটু সবুর করতে হবে। ফার্স্টে চ্যানেল খুলেই মনিটাইজ করবেন না। আগে আমি বলতাম মানুষকে যে একটা ভিডিও দিয়ে আপনি মনিটাইজ করে ফেলেন, হ্যাঁ করতে পারতেন, এই অ্যাবিলিটিটা এখনও আছে আপনার, কিন্তু করবেন না। কারণ হচ্ছে ওই যে রিস্ক থেকে যায় একটা, কারণ ইউটিউব হচ্ছে নতুন চ্যানেলগুলোকে একটু বেশিই ফিল্টার করছে, বেশি ধরছে স্প্যাম হিসেবে, বা ওগুলোকে বেশি নজরদারিতা করছে। সো অ্যাডসেন্সেও অ্যাপ্লাই করবেন না, মনিটাইজও করবেন না, জাস্ট সিম্পলি একটা চ্যানেল খুলবেন, ভালো কিছু ভিডিও, ভালো মানের কিছু কন্টেন্ট আপলোড করবেন একদম নিঃস্বার্থভাবে। এগুলা বঙ্গবন্ধুর নামে দিয়ে দেবেন টোটালি ইউটিউবকে, আপলোড করে কোনো মনিটাইজেশন করবেন না, জাস্ট চ্যানেলটা কন্টিনিউ করে যাবেন। যখন ভালো কিছু ভিউ আসবে, ভালো কিছু সাবস্ক্রাইবার যখন আসবে আপনার চ্যানেলে, তখন আপনি মনিটাইজেশনটা অন করবেন। যখন ইউটিউবে একটা অথরিটি আপনি ক্রিয়েট করতে পারবেন, যেখানে দেখা গেছে যে আপনার চ্যানেলটা একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে, তখন আপনার চ্যানেল থেকে ইউটিউব ইনকাম পাবে।
ঠিক আছে, ইউটিউব কিন্তু তখন আপনাকে আপনার মানে ফেভার করবে, আপনাকে আপনার প্রতি বেশি ফেয়ার হবে, বা আপনার ছোটোখাটো ভুলগুলোকে তারা মিনিমাম পেনাল্টি দিয়ে পার করে দেবে, সাসপেন্ড করবে না চ্যানেলটা। সো সেটা করার জন্য আপনাকে একটা চ্যানেল দাঁড় করাতে হবে আগে, তারপর হচ্ছে কাজ করতে হবে। এটা শুধুমাত্র তাদের জন্য যারা ইউটিউবকে সিরিয়াসলি নেবে তাদের জন্য, আর যারা এখনও শর্টকাট খুঁজবেন তাদের জন্য আমার আর কিছু বলার নাই। একটা ভালো নিশ লাগবে, মানে ভালো একটা কন্টেন্ট টাইপ লাগবে যেটা আপনি ভালো পারেন। ভালো বলতে এটা না যেটা সিপিসি বিষয়, আমি বারবার করে বলছি, যেটা আপনি ভালো পারেন। আমাকে মানুষজন যখন এই কোয়েশ্চেনটা করে যে ভাই আমি কী নিয়ে কাজ করবো, মেজাজ খারাপ হয় খুব, কিন্তু তারপরেও তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে ভাই কী নিয়ে কাজ করবেন এটা কোনো কোয়েশ্চেন হলো? কী নিয়ে কাজ করবেন সেটা তো আমি জানি না, কারণ হচ্ছে আপনার মধ্যে কী আছে, আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেটা তো আপনাকে খুঁজে দেখতে হবে। আপনি সেই বিষয়টাতে কাজ করেন, তাহলেই দেখবেন আপনি ভালো করতে পারবেন। এই কথাগুলো হয়তো আমি আগেও টিউটোরিয়ালে বলছি, আমার হয়তো মনে আসতেছে। আপনি যেটা ভালো পারেন সেটা করলেই না আপনি ভালো করতে পারবেন। আমি বলবো এখন আমি যদি আপনাকে বলি ভাই সিপিসি তো ইয়াতে বেশি ইন্স্যুরেন্স নিয়ে যারা কন্টেন্টগুলো আছে সেগুলো বেশি, আমি কয়েকজনকে বলেছিও ইন্স্যুরেন্স নিয়ে যে কন্টেন্টগুলো আছে সেগুলোতে না সিপিসি অনেক বেশি, আপনি ওগুলো নিয়ে কাজ করেন। আমি শিওর 90% মানুষ, আরও বেশিও হইতে পারে, বুঝবে না ইন্স্যুরেন্স নিয়ে কী ভিডিও বানাবো আমি ভাই, বুঝবেই না। এটা না বোঝাটাই স্বাভাবিক, ইটস অবভিয়াস। কেন আপনি বুঝবেন? কারণ ওই বিষয়টাতে আপনার তো কোনো দক্ষতা নাই। আপনার যেই ফিল্ডে দক্ষতা আছে সেটা নিয়ে কাজ করেন, তাহলেই হবে। আমি কিন্তু কমিউনিটি গাইডলাইন থেকে বের হয়ে এখন অন্যান্য গাইডলাইনের দিকে চলে গেছি। কথাগুলো মূল্যবান, সেই জন্য আমি বলছি। টিউটোরিয়াল হয়তো লম্বা হচ্ছে, কেউ দেখবে কি দেখবে না শেষ পর্যন্ত আমি জানি না, কিন্তু যারা দেখবে তারা আমি শিওর ফলাফল পাবে। অনেক বেশি কথা বলতেছি, এক্সট্রা কথা বলতেছি, তারপরেও এই কথাগুলো এক্সট্রা হয়ে যাচ্ছে। আর আবার বলছি, পুরো ভিডিওতে অনেক বেশি বকবক করলাম, অনেক কিছু বললাম কমিউনিটি গাইডলাইন নিয়ে। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো প্রবলেম থাকে, এখনও পর্যন্ত স্পেসিফিক কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে, তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে বরাবরই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, সবাইকে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে অ্যাওয়্যার করবেন, নিজে জানবেন, অন্যকে জানাবেন। আর এরকম টেকনোলজিক্যাল জিনিসগুলো জানতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। বেস্ট অফ লাক, সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল। টাটা।